বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ককে আরও গভীর এবং ভবিষ্যৎমুখী কৌশলগত অংশীদারিত্বে রূপ দেওয়ার অঙ্গীকার করেছেন দুই দেশের সরকার প্রধান। মঙ্গলবার পুত্রাজায়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই অঙ্গীকার করা হয়। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারে প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। বৈঠকে 5টি সমঝোতা স্মারকে সই হয়। মিয়ানমারে চলমান সংঘাত ও সহিংসতার কারণে কক্সবাজারে 1 মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের তথ্যানুযায়ী রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নিরন্তর সহিংসতার কারণে গত 18 মাসে নতুন আরও প্রায় 1.5 লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে। প্রধান উপদেষ্টার কুয়ালালামপুর সফরের দ্বিতীয় দিনে সেদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের এই বিশাল শরণার্থীর বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। I commend the Bangladeshi authorities for taking the initiative. মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার, যেখানে শরণার্থী ও ভূমিকম্পের শিকার মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর অত্যন্ত জরুরি। আসন্ন সপ্তাহগুলোতে মালয়েশিয়ার নেতৃত্বে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও বাংলাদেশ সহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে মিয়ানমারে শান্তি ও মানবিক মিশনের কাজ শুরু হবে। The people of Myanmar can be amicably resolved. অধ্যাপক ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি অর্থনীতিকে পুনরুদ্ধার করা হয়েছে, কার্যকর করা হয়েছে ধ্বংসপ্রাপ্ত সব প্রতিষ্ঠান। তাই এখন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে একটা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। গেল 1 বছরে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা গেছে, যে কারণে 1 বছরের মাথায় এসে আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে পারছি। দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়ন ও সরবরাহ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়। বাংলাদেশকে আসিয়ানের সঙ্গে সম্পৃক্ত করতে সেক্টরাল ডায়ালগ পার্টনার মর্যাদা পাওয়ার জন্য আসিয়ানের চেয়ার হিসেবে মালয়েশিয়ার সমর্থন কামনা করেন প্রধান উপদেষ্টা। দীপ্ত বার্তাকক্ষ।